Excuse me, lower class people. Can you tell this address? Actually, I'm new here and I could not find this address. So please, can you tell this? Hello, are you listening? Oh, shit. আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি কিছু অশিক্ষিত মূর্খ মানুষের সামনে এসে ইংরেজিতে অ্যাড্রেস জিজ্ঞেস করছি। এনিওয়ে, ঠিক আছে, আমি বাংলায় জিজ্ঞেস করছি। কি অশান্তি, বলে দিতে পারবে উত্তরা 17 নম্বর সেক্টর কোন দিকে? ও মাই গড, মানে বাংলাও কি বুঝো না? মানে এতটা অশিক্ষিত মূর্খ, বাংলাও কি কখনো পড়ো না, তাই না? যত সব, কোথায় যে আসলাম আমি অ্যাড্রেস জিজ্ঞেস করতে, কেমনটা লাগে। অন্য কোথাও গিয়ে কোনো শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করি, তাহলে হয়তো অ্যাড্রেসটা বলে দিতে পারবে। স্যার, এক্সকিউজ মি ম্যাডাম। এক্সকিউজ মি। যেমন কুকুর তার তেমন মুগুর, যেমন প্রশ্ন তার তেমন জবাব। ছেলেটা, ও মহিলারা ভেবেছিল ও ইংলিশে কথাবার্তা জানে না, আসলে মূর্খ তরকারি বেঁচে। তাই ছেলেটা দেখুন কত সুন্দরভাবে তাকে একদম সলিড ভাষায় জোতা মেরে দিয়েছে, মানে তার জবাব তাকে দিয়ে দিয়েছে। বুঝতে পারলেন বিষয়টা? সবাই লাইক করে দেবেন এবং আমার এই দিনমজুর টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাই শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা কমেন্টে মূল্যবান মতামত জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য মোটিভাই হই এবং সবসময় আমি চাই আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার জন্য এবং আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য। ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন কমেন্টে, ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার এই দিনমজুর টিভি চ্যানেলটা। এরকম চিন্তা ভাবনা শেষ পর্যন্ত দেখা যাক কি হয় এখানে। আমার পোলা যথেষ্ট ট্যালেন্টেড, আমার পোলারে এই লোকটার কথাগুলো অসাধারণ আছে। চিন্তা ভাবনা করছি, অপারেশন করে। আমি এদের ভিডিওগুলো সবসময় দেখি, আমার কাছে অসাধারণ লাগে। এখন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে প্রথম স্থান অধিকার, মুখের উপরে জবাব, আর বাকি রইল খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। আপনারা বড় লোক মানুষেরা, মানে উঁচু শ্রেণীর মানুষজনেরা সবসময় এইটাই চিন্তা করেন যে গরিব মানুষ মানে কিছু করতে পারবে না, গরিব মানুষ ভালো কোনো কিছু করতেই পারবে না, এদের জন্য ভালো কোনো কিছু না। ম্যাডাম, এই চিন্তা ভাবনা বাদ দেন। আমরা গরিব বলে যে আমরা কিছু করতে পারবো না, এটা কিন্তু না। নিশ্চয় আর বোঝার কিছু বাকি নেই। যে কোনো মানুষ যদি চায় সব কিছু করতে পারে। হ্যাঁ, এখন আপনি করতেই পারেন। আমাকে ঘাটতি শুধুমাত্র আমাকে টাকা পয়সা, আমাকে পোশাক আশাক, আমাকে কর্মসংস্থান। খুব সুন্দর কথা, তো ভালো পোশাক আশাক করতে পারি না। আর এই যে এরকমই দরকার ছিল। খেলা দেখতেছেন, এটা দেখে আম করে এত ছোট ভাবতেছেন, এটা কিন্তু ছোট কোনো কাম না। একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটা কর্ম যার যার জায়গা থেকে উঁচু অবস্থানে থাকে। এই কর্মরে যদি আপনি ছোট করে দেখেন, তাইলে এইটা আপনার ব্যর্থতা। আপনি শিক্ষিত হয়েও একটা মূর্খ মানুষের মতো কথা বলতেছেন। শোনেন, আমি মানুষটা আমার পোলারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আমি এটা দেখা দিব যে গরিব মানুষও চাইলে। স্যালুট ভাই তোমাকে। আমার পোলাও একদিন অনেক, বন্ধুরা সবাই লাইক দিয়ে দেবেন, তখন অন্তত আপনাদের মতো লাইক দিয়ে দেবেন, সবাই সম্মান করবেন, কোনো মানুষকে ছোট করে দেবেন। এবং আমার এই চ্যানেলে নতুন হলে প্রত্যেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই মানুষটারে তুমি চিনা, এরকম মানুষের সামনে কোনোদিনও মাথা নিচু করে থাকবে না। এরকমই তো আশা করেছিলাম ভাই আপনার কাছে। গুড, এটার উত্তর একদম মাথা উঁচু করে দিবা। এই মানুষগুলোর সামনে তুমি যত নিচু হয়ে থাকবা, যত চুপ করে থাকবা, এই মানুষগুলো তত তোমার মাথার উপরে চৈরা নাচবে। বুঝতে পারছি ম্যাডাম? আপনি তো আপনার কঠিন জবাব, আপনার ঠিকানা মানে আপনার অ্যাড্রেস আপনি পাইছেন, যাইতে পারেন। বাস, বাহ, এখন তোমার ফ্যাট বেড়েছে, মনও বেড়েছে, তোমার উত্তর তুমি পেয়েছো। এখন বাবা ছেলে কিছু কথা বলবো, আমরা একটু দেখি। আমরা পরবর্তী ভিডিওতে চলে আসলাম, দেখা যাক। এখানে ওই ছেলেটা ছিল তরকারিওয়ালার বাবা, এখন এখানে ছেলেটা আবার হচ্ছে এই মেয়েটার মা। আচ্ছা, দেখা যাক কি হয়। আই নো বাবা, কারণ ইমের বাসায় তো তুমি ইংলিশেই কথা বলো, কিন্তু তুমি যদি এদের মতো অশিক্ষিত সামনে এসে ইংরেজিতে কথা বলো, তাহলে এরা কী ভাববে জানো? এরা ভাববে আমরা দেশের বাইরে থেকে আসছি, তখনই কী করবে, জিনিসপত্রের দাম অনেক বেশি বাড়িয়ে দেবে। দাঁড়াও, আমি এখনই জিনিসপত্রের দাম কমাচ্ছি, দেখো কী হবে। আচ্ছা ভাইয়া, শসা কেজি কত? আর শসা 80 টাকা কেজি, বাঁধাকপি হচ্ছে 100 টাকা পিস, আর টমেটো হচ্ছে 70 টাকা কেজি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সঙ্গে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, দাম বাড়িয়ে দিবে। হ্যাঁ, এই ভিডিওটা দেখবেন সবাই। আপনি কি বলতেছেন? আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে, ভালো লেগেছে। আমি এখানকার এলাকার না, এই এলাকারই আমি খুব ভালোই হয়েছে। কত দাম? হ্যাঁ, তো সঠিক দাম বলুন।
ম্যাডাম আমি আপনাকে একদম সঠিক দামই বলছি। এখন যদি আপনি মনে করেন যে আপনার থেকে আমি বেশি চাইতেছি, তাহলে তো আমার কিছু করার নাই। আব্বাই আমার এই জায়গায় বসা দিয়ে গেছে, আব্বাই একটু খাইতে গেছে তো। এখন কিন্তু সেও কিন্তু ইংরেজিতে দাম বলছিল, আর আমি যখন বাংলায় জিজ্ঞেস করলাম, এই যে দেখো বাংলায় বলতে না, তো বুঝতে পেরেছো এরা কিরকম। দেখো আমি দাম কিভাবে কমাই। দেখেন ভাই, এত ফাজলামি করবে না, আমি খুব ভালো করে জানি কোনটার দাম কত। সো আমি শসা দিব 50 টাকা কেজি, আর বাঁধাকপি দিব 20 টাকা পার পিস, আর টমেটো দিব আমি 30 টাকা কেজি। না না ম্যাডাম, আপনি তো একদম আসল দামের থেকে অনেক কম দাম কইতেছেন, এই দামে আমি দিতে পারবো না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি দেখেন আশেপাশে আরো অনেকগুলো দোকান আছে, অগজায় জিগান, দেখবেন সঠিক দাম করা দিবে। আপনার কি মনে হয় আমার এত ফালতু সময় আছে যে আমি অন্য জায়গায় গিয়ে দাম জিজ্ঞেস করবো? হ্যাঁ, আপনি ঠিকঠাক দাম বলেন, আমি আপনার কাছ থেকেই নিব। না ম্যাডাম, দুঃখিত, আমি লাইক দিয়ে দেবেন বন্ধুরা সবাই। দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কথাগুলো কিন্তু অস্থির ছিল, সামনে একটা সুপার মল আছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কথাগুলো খুবই দামি কথা। আসলে এই সমাজে কিন্তু এরকমই হয়, আমাদের এই সমাজে বর্তমান সময়ে। What do you think so? Even I'm selling these vegetables at this price for summer season. You know, you don't have any idea how much hard process for getting this vegetables. ঠিক আছে, If you don't trust me, then you can search another shop, because of there are many more shops around. বন্ধুরা সবাই লাইক দিয়ে দেবেন, ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিয়ে দেবেন সবাই। সুপার হয়েছে, অসাধারণ। আপনি যদি ভাবেন যে আপনাকে আমরা সবাই দেখতে থাকি, আপনার কাছ থেকে বেশি দাম চাইতেছি, মানে শান্তি পেলাম মনে কিছুটা, বাংলা বলা এগুলোর কারণে আপনার কাছ থেকে বেশি দাম চাইতেছি, তাহলে আপনি ভুল করতেছেন। যেটা আসল দাম, যেটা সঠিক দাম, আমি আপনার রেডি। আর যদি কোন ইংরেজি কওয়ার কথা, তাহলে আলহামদুলিল্লাহ আমি ইংরেজি যথেষ্ট শিখি। আমার বাপে আমার পড়াশোনা করেছে, শুধুমাত্র আমার পোশাক আশাক আর আমার এই কর্মসংস্থান দেখে যদি আপনি ভাইবা নেন যে আমি পড়াশোনা জানি না, ইংরেজি শুনলে আমি আপনার কাছ থেকে বেশি দাম চান, তাহলে ম্যাডাম আপনি ইংরেজি জানেন ঠিক আছে, আপনি শিক্ষিত দিতেছেন, কিন্তু আপনি ইংরেজি বইলা মানুষকে অসম্মান করতেছেন, মানুষকে অপমান করতেছেন। অস্থির হয়েছে। ও নাইস, আপনারে সুন্দরভাবে বুঝাইতেছি, আপনার সঠিক দাম ম্যাডাম। মানুষের সম্মান করা হইতেছে সব থেকে বড় শিক্ষা। একটা মানুষ শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হইলে তার কিন্তু শিক্ষিত হইলো সেই মানুষ, যেই মানুষটা মানুষের সাথে কেমন কথা বলতে হয়, মানুষের সাথে কেমন আচরণ করতে হয়, এটা খুব ভালোভাবে। আমি দুঃখিত আপনার সাথে আমি কথা বলছি। ভাইয়া আমি ভেরি সরি, আসলে আমারই ভুল হয়েছে যে আমি আপনার বাহ্যিক বা আপনার অবস্থান থেকে আমি আপনাকে বিচার করে ফেলেছি। আমি ভেবেছিলাম হয়তো আপনি ইংরেজি বুঝেন না, বা ইংরেজিতে কথা বললে কেউ কিছু জিজ্ঞেস করলে এটাও বুঝবেন না। যাই হোক, আমাকে প্লিজ মাফ করে দিবেন। আসলে উচিত আমাদের একটা মানুষকে হুট করে দেখি তাকে বিচার করা না, আগে তার সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপরে তাকে নিয়ে একটা কমেন্ট করতে হবে। মনে একটু শান্তি পেল। ভাইয়া আপনার দাম কমাতে হবে না, ঠিক আছে? আপনি এই যে শসা, তারপরে হচ্ছে বাঁধাকপি, টমেটো, যে দাম বলেছিলেন আপনি ওই দামে এখনই সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটার শেষ পর্যন্ত আপনাদেরকে থাকার জন্য। অবশ্যই